৩,০০০ বছর পর ফেরাউনের দেহ কেন অক্ষত? বিজ্ঞানের চোখে কোরআনের মুজিজা। ৩,০০০ বছর আগের একটি মৃতদেহ যা সাগরে ডুবে মারা গিয়েছিল তা আজও পচন ধরেনি কেন? যেখানে সাধারণ শরীর কয়েক সপ্তাহের মধ্যে মাটিতে মিশে যায়, সেখানে মিশরের এই প্রতাপশালী রাজা ফেরাউনের দেহ আজও হুবহু টিকে আছে। এটি কি কেবল মিশরের মামিকরণ বিদ্যা, নাকি এর পেছনে লুকিয়ে আছে খোদ স্রষ্টার এক ভয়ঙ্কর সতর্কবার্তা? ১৮৯৮ সালে লোহিত সাগরের তীরবর্তী এলাকা থেকে উদ্ধার করা হয় দ্বিতীয় র‍্যামসেস বা ফেরাউনের মামি। বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেন এই মামিটির শরীরে লবণের কণা লেগে আছে, যা প্রমাণ করে সে কোনো স্বাভাবিক মৃত্যু নয়, বরং সমুদ্রে ডুবে মারা গিয়েছিল। কিন্তু প্রশ্ন হল, হাজার বছর পানির নিচে থাকার পরও তার দেহ মাছ বা পচন থেকে বাঁচল কিভাবে? ১৯৮১ সালে ফরাসি সার্জন ডক্টর মরিস বুকাইলি যখন ফেরাউনের এই দেহ নিয়ে গবেষণা করছিলেন, তিনি অবাক হয়ে দেখেন এর হাড়গুলো ভেঙে গিয়েছিল, কিন্তু মাংস অক্ষত ছিল। যখন তাকে বলা হলো মুসলমানদের পবিত্র কোরআনে এই লাশের কথা ১৪০০ বছর আগেই বলা হয়েছে, তিনি বিশ্বাস করতে পারেননি। পরে যখন তিনি কোরআনের এই আয়াতটি পড়লেন, আজ আমি তোমার দেহটি রক্ষা করব, যাতে তুমি তোমার পরবর্তী প্রজন্মের জন্য নিদর্শন হয়ে থাকো। সূরা ইউনুস ৯২। ডক্টর বুকাইলি স্তব্ধ হয়ে যান এবং পরবর্তীতে ইসলাম গ্রহণ করেন। বিজ্ঞান বলছে মামিকরণের মাধ্যমে দেহ রক্ষা করা সম্ভব, কিন্তু পানির নিচে ডুবে যাওয়া দেহ এভাবে খুঁজে পাওয়া এবং তা ইতিহাসের নিদর্শন হিসাবে সংরক্ষিত থাকা এক অবিশ্বাস্য ঘটনা। যে সময় মামিটি মাটির নিচে চাপা পড়েছিল এবং মানুষ এর কথা ভুলেই গিয়েছিল, সেই অন্ধকার যুগে কোরআন কিভাবে ঘোষণা করল যে এই দেহটিকে সংরক্ষণ করা হবে? এটিই প্রমাণ করে কোরআন কোনো মানুষের লেখা নয়। অহংকারী ফেরাউন নিজেকে রব দাবি করেছিল, আর আজ সে কাঁচের ঘরে বন্দী হয়ে মানুষের জন্য শিক্ষা হয়ে আছে। আল্লাহর এই অকাট্য মুজিজাটি কি আপনি আগে জানতেন? কমেন্টে সুবহানাল্লাহ লিখে ভিডিওটি শেয়ার করুন। পরবর্তী ভিডিওর জন্য আমাদের ফলো করুন।